হ্যালো এভরিওয়ান, তোমরা তো ভাবছো যে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি কোথায়। তো সেটা কিন্তু এখন বলছি না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিছুক্ষণের মধ্যেই জেনে যাবে যে কোথায় গিয়েছিলাম। পথে বেরিয়ে ভাবলাম ট্রেনে করে যাওয়াটাই ভালো হবে, এখানে রাস্তায় এতটাই ট্রাফিক থাকে, তো ভাবলাম ট্রেনে করে গেলে সরাসরি পৌঁছানো যাবে আর কি। কিন্তু লোকাল ট্রেনের অভিজ্ঞতাটা একদমই ভালো ছিল না, প্রচণ্ড ভিড় আর বেশ কষ্টকর। যেহেতু আমাদের ওখান থেকে সরাসরি মেট্রো নেই, তো ওই জন্যই লোকাল ট্রেনে করে আসা মেট্রো ধরার জন্য। আর একটা কথা এটাও বলি, এটা ছিল আমার প্রথম মেট্রো চড়ার অভিজ্ঞতা, বেশ ভালোই ছিল। প্রথমের দিকে একটু ভয়ই লাগছিল যে প্রথমবার, তাও মাটির নিচ দিয়ে যাওয়া, তারপরে বেশ ভালোই লাগছিল। কিছুটা পথ প্রথমে মাটির নিচ দিয়ে যায়, তারপর আবার উপরে উঠে আসে। সব মিলিয়ে অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল। ওখান থেকে নেমে আমরা আবার উবের বুক করে চলে এসেছিলাম আমাদের গন্তব্যে। এই দেখে নাও কোথায়, এটা হলো কলকাতার সেই বিখ্যাত সায়েন্স সিটি। ভিতরে ঢুকতে না ঢুকতেই চারিপাশটা খুবই সুন্দর লাগছিল, দেখো। তারপর ঢুকতেই প্রথমে আমরা দেখে নিলাম আমাদের বিখ্যাত সাহিত্যিক, তারপরে বিজ্ঞানী, এনাদের সবার মূর্তি, তত্ত্ব সমৃদ্ধি প্রদর্শনীয় সুন্দর করে রাখা ছিল, তো বেশ ভালোই লাগছিল। ওখানে গিয়ে আমরা সবার প্রথমে একটা স্পেস শোতে চলে গেলাম। তো যেহেতু ওটা টাইমের ব্যাপার ছিল, আর অন্য কিছু টাইমের ব্যাপার ছিল না, তো আমাদের টাইম হয়ে আসছিলো, তো এইগুলো দেখে ওই শোটার জন্য আমরা ঢুকে পড়েছিলাম। এইটা দেখেছো তো, এটা হলো টাইম মেশিন। এটাতেও আমাদের টিকিট করা ছিল, কিন্তু এটার ভিতরে গিয়ে না ওটাতে পুরো দুলতে থাকে আর কি। তো ওটার দেখে আমাদের আর কারো সাহস হলো না ওটার ভিতরে ঢোকার, যে অস্বস্তি হতে পারে, তো আর ওখানে আর যাইনি। তো আমরা চারিপাশটা সুন্দর সুন্দর, এখানে আমরা সুন্দর সুন্দর গ্রহ, নক্ষত্র, মহাকাশ, এগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। সব কিছুই বেশ সুন্দরভাবে সাজানো ছিল, দেখতে বেশ ভালোই লাগছিলো। এখানে দেখো অংশুমান, এখানে সবাই গিয়ে ওদের নিজেকে আর কি দেখছিল আর কি। এখানে ক্যামেরাটার সামনে দাঁড়ালে নিজেদেরকে দেখা যায় আর কি, তো ভালোই লাগছিল বেশ। এখানে মেনলি আমাদের গিয়ে মনে হয়েছে যে এখানে যারা নতুন নতুন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে বা বিজ্ঞানের বিষয়ে জানতে খুব আগ্রহী, তাদের জন্য এই সায়েন্স সিটিটা বেশি ইন্টারেস্টিং হবে। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী বা ক্লাস 9-10-এর বাচ্চাদের জন্য এটা বেশ ইন্টারেস্টিং। তো আমাদের এখানে দেখো আমরা লাইন দিয়ে এখানে স্পেস শোটার জন্য লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম। এই শোটা সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল, বেশ ভালোই লাগছিল দেখতে, খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। আমরা যে এই শোটা দেখছিলাম, এই শোটাতে আর কি সূর্য, চাঁদ, মঙ্গল, শনি, এগুলোর ব্যাপারে বলছিল আর কি। সুন্দরভাবে খুব এক্সপ্লেনেশন করে খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছিলো আর কি, বেশ ভালো লাগছিলো। কিন্তু না, আমরা শোটা পুরোটা দেখতে পারিনি, 5-10 মিনিট আগেই বেরিয়ে এসেছি। শোটা দেখতে দেখতে না বেশ বেলা হয়ে গেছিলো, তো অংশুমানের খিদা পেয়ে গেছিলো। ও বলছিল, মা খিদা পেয়েছে, চলো খাবো। আর খেতে গিয়ে তো হায় রে, একটা কথা কিন্তু বলতেই হবে, তোমরা যা করো তাই করো, সায়েন্স সিটিতে গেলে ওখানের খাবার কমসে কম খেও না। আমাদের নিজের অভিজ্ঞতা থেকে বলছি, খাবার অনুযায়ী, প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটিও ভালো না, আর খাবারও একদম বাজে, একদমই স্বাদ না। তাহলে যদি কেউ কখনো কোনো দিন সায়েন্স সিটিতে যাও, তাহলে হয়তো বাইরে থেকে খাবার খেয়ে যেও, নাহলে ওখান থেকে বেরিয়ে বাইরে খাওয়ার পরিকল্পনা করলে ভালো হবে। খাওয়ার ওখান থেকে বেরিয়ে এসে এখানে যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তখন বৃষ্টিও পড়ছিল। বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু গা দিয়ে অঝোরে ঘাম ঝরছিল। তাই অবাক করার বিষয় এটাই যে বৃষ্টি পড়ছে, তাও এতটা গরম, বৃষ্টি থাকতেই এতটা গরম, আর রোদ উঠলে ভাবো তো এখানে কী অবস্থাটা হবে। তারপরে এখান থেকে কিছু ফটো উঠে তারপরে আমরা চলে গেছিলাম, আমাদের আরেকটা শো ছিল, ওটা ছিল ড্রাগন শো, 3D ড্রাগন শো। শোটা বেশ ভালোই ছিল, মজার ছিল, খুবই ভালো লেগেছে। সব কিছুর থেকে আমাদের ওটাই বেশি ভালো লেগেছে। ওখানে অংশুমানের কথা তো বলতেই হবে। শোটা শুরু হতেই যে
আমি ওর পাপা আমাদের চশমাটা ওকে খুলে বারবার পরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। ভাবছি যে বাচ্চা মানুষ তো কিছু বুঝতেই পারছে না, তোমাদের মতো ব্লারই দেখছে সব, যেহেতু 3D শো, চশমাটা পরলে ভালোভাবে বুঝতে পারবে আর কি। কিন্তু ও বারবার খুলে ফেলছিল। আসলে বাচ্চা মানুষ তো, ওরা তো ভয় লাগছিল, তাই শেষ পর্যন্ত আর ওকে অতটা জোর করিনি, আমরাই পরে দেখেছি। দেখো, তোমরাও দেখতে পারবে, বেশ ভালো লাগছিল শোটা। ওর ওর খালি চোখে দেখেই ও মজা পাচ্ছিল, উল্টা চশমা পরেই ওর ভয় লাগছিল, যেহেতু 3D শো তো সামনে মানে কীভাবে এসে যায় না, ভয় পাচ্ছিল আর কি। একবার পড়ানোতে ও মানে একবার কিছুক্ষণ পড়েছে, পড়ার পর ওর ভয় লেগে গেছে, ও আর কিছুতেই পড়বে না, তাই আর ওকে বিশেষ জোর করা হয়নি, আমরাই দেখছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা আবার, আসলে জায়গাটা বহুত বড় তো, তাই আর শেষ হচ্ছিল না আর কি। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে গেলাম, আরও বাকি কিছু জিনিস বাকি ছিল ওগুলো দেখতে আর কি। তো দেখো, এখানে আরেকটা মজার জিনিস দেখো, আমরা কম বেশি সারেগামাপা তো হাত দিয়ে তো সবাই বাজিয়েছি, কিন্তু তোমরা কি কখনো পা দিয়ে বাজিয়েছো? দেখো, আমি আর অংশুমান এখানে মানে একটা ইনস্টলেশন ছিল এখানে, যে পা দিয়ে বাজালে সারেগামাপার সুর বাজছিল। বেশ দুজনে ওখানে বেশ মজা করছিলাম। এটা 5 তলা বিল্ডিংয়ে ছিল, তো ওখান থেকে আমরা সেকেন্ড ফ্লোরে তো না, 5th ফ্লোরে চলে গেলাম। 5th ফ্লোরে চলে নানান জিনিস দেখার পর ওগুলো দেখে দেখে অনুভব করছিলাম, তারপরে চলে গেলাম ওখান থেকে। ওরা ওখানে লিখে রেখেছে সেকেন্ড ফ্লোর লিফটের মধ্যে, কিন্তু না, ওটা আমরা 5th ফ্লোরে ছিলাম, ওরা 5th ফ্লোর লেখেনি। তো তুমি যাচ্ছ কিন্তু তুমি ফিল করতে পারবে না যে তুমি যাচ্ছ 5th ফ্লোর থেকে, কিন্তু তুমি নিচে নামছো, কিন্তু ফিল করতে পারবে না যে তুমি 5th ফ্লোর থেকে নিচে নামছো। সবটা দেখতে দেখতে বেশ সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, ভালো লাগছিল। এরপর আমরা এখানে একটা অ্যাকোরিয়াম দেখতে পেলাম, এখানে নানা রকমের মাছ, কত সুন্দর সুন্দর মাছ, নানা রঙিন মাছ, ওগুলো দেখে সত্যি খুব ভালো লাগছিল, চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। দেখো কত রকমের মাছ, খুব সুন্দর ছিল। তো তোমাদের এই ভিডিওগুলি কেমন লাগছে দেখো, তোমাদেরকে বসে বসে সায়েন্স সিটি ঘুরিয়েও নিয়ে এলাম। তো তোমাদের এই সায়েন্স সিটির ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আবার নেক্সট টাইম কোথাও ঘুরতে গেলে তোমাদের জন্য এভাবে তোমাদেরকে ব্লগের মাধ্যমে সব কিছু শেয়ার করতে পারি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সবাই কেমন আছো, ভালো আছো তো, এটাও জানাতে ভুলো না। তো আজ আসছি, টাটা। চলো, তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এনজয় করো, বাই। ও আরেকটা কথা না বললেই নয়, অংশুমানের বাবা একটা কথা বলেছে, সারাদিনের মধ্যে ঘুরলাম তো 2-2.5 ঘন্টা, কিন্তু জার্নি করলাম 6 ঘন্টা। তো বলছে, তুমি যে এত ভালো ভালো মানুষের ফটোসগুলি দেখো, এমনি না, তার পিছনে বহু স্ট্রাগল থাকে। কথাটা কিন্তু সত্যিই, মানুষ যে এত কষ্ট করার পরে তারপরে সে এই ভালো ফটোসগুলি আসে। তো এটাই বলার ছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, একটু লাইক করে দিও আর কি, কষ্ট করে। তো জাস্ট টাটা।